ভুতুড়ে গরুর খামার। রাতে বাঁশবাগানের ভেতর দিয়ে যে পথটা গ্রামের বাইরে গরুর খামারের দিকে গেছে, সে পথে মানুষ খুব কমই যায়। কেউ গেলেও ফিরে এসে কাঁপা কাঁপা গলায় বলে, ওখানে কিছু একটা আছে। গাঁয়ের সবচেয়ে বড় গরুর খামার ছিল দুলাল চাচার। গরুর ডাক, দুধ দোয়ানো, খড়ের গন্ধ, সব মিলিয়ে জায়গাটা সারাদিন জমজমাট থাকত। কিন্তু রাত নামলেই যেন অন্য এক জগৎ। খামারের পুরনো কর্মচারীরা বলত, মধ্যরাতে কেউ যেন গরুর মধ্যে ঢুকে পড়ে, ওদের চোখগুলো অদ্ভুত লাল হয়ে যায়। এক রাতে রবিন, এক তরুণ রাখাল, সাহস করে খামারে থাকার সিদ্ধান্ত নিল। একটা হারিকেন জ্বালিয়ে লাঠি হাতে গরুর গোয়ালে বসে রইল সে। রাত যত গভীর হতে লাগল, গরুরা যেন অস্থির হয়ে উঠল। হঠাৎই এক অদ্ভুত গন্ধ নাকে এল, পচা রক্ত আর জ্বলে যাওয়া চামড়ার মতো। গরুগুলো একসঙ্গে চিৎকার করে উঠল। রবিন হারিকেন উঁচিয়ে দেখল, একটা ছায়ামানব গরুর শরীরে মিশে যাচ্ছে। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। মুহূর্তের মধ্যে রবিন দৌড় দিল, শুনতে পেল পেছনে ভারী নিঃশ্বাস, যেন কেউ তাকে অনুসরণ করছে। সকালে খামারের লোকেরা রবিনকে বাঁশবাগানের ধারে অজ্ঞান অবস্থায় পেল। তার শরীরে বড় বড় আঁচড়ের দাগ। সে জ্ঞান ফিরে ফিসফিস করে শুধু বলল, ওরা মানুষ ছিল না, ওরা গরুর ছদ্মবেশে ছিল। এরপর থেকে দুলাল চাচার খামারের দিকে আর কেউ পা বাড়ায়নি। রাতে শুধু শোনা যায়, গরুর মাঝে কোনো এক অশরীরী হাসছে।